জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান এ কথা। অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন। দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না বলে সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক থেকে আগে চলে আসছেন আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটু পরে যাচ্ছেন, কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কনফার্ম হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন। সেই ভাষণে প্রধান উপদেষ্টা বিগত ২ মাসে বাংলাদেশের ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনের জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।